সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যে কোনো মানুষই পেয়ে যাচ্ছে। অল্প ফলোয়ার, 500-700 ফলোয়ার্স থাকলেও তারাও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। আর আমরা কেন জানি পাচ্ছি না, 5-6 হাজার ফলোয়ার হয়েও তারপরেও আমি কন্টেন্ট সেটআপ আজও পেলাম না। কি করব, ভাগ্য ক্রমে এখন যদি পাই। এই সপ্তাহে অনেক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, তারা কিন্তু একদম ছোট ব্লগার, অল্প দিনই কাজ ধরেছে। আর আমি যে এই পেজে 1 বছর হলে শ্রম দিচ্ছি, তারপরেও আজও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম না। স্টার সেটআপ পেয়েছি, যেহেতু আশা আছে হয়তো পেতে পারি। তো সবাই দোয়া করবেন যেন আমি ঈদের আগেই সেটআপটা পেয়ে যাই। আর এই যে আমার বর মরিচ নিয়ে আসছে, এই মরিচগুলো দেখে তো আমি পাগল একরকম। আমার আগে দুইবার 4 কেজি 4.5 কেজি করে মরিচ আনিছে, কিন্তু এত দূর সুন্দর না, এত সুন্দর মরিচ মনে হচ্ছে খেয়ে ফেলি। আর আমার ছেলেটাও বলছে মরিচ, এত সুন্দর মরিচ, তো ও বলতিছে তো এরকম মরিচ আমি শুকিয়ে এই যে পরবর্তীতে শুকিয়ে আমি গুঁড়ো করব, সেই জন্য আমি মরিচগুলো কিনেছি। সারা মাস বছরের জন্য মরিচগুলো কেনা, সারা বছর মরিচগুলো শুকিয়ে সুন্দর করে কোটাজাত করে রেখে দিলে কিন্তু ভর বছর খাওয়া যাবে। আর এই যে মরিচ এরকম মচমচে সুন্দর মরিচ হবে। আর যদি বাজারে যে কেনা যায় এই শুকনা মরিচ, কত দাম পড়ে যায়। আর এভাবে একটু কষ্ট করলে নিজ হাতে তৈরি করে খেলে কিন্তু মজাই আলাদা। আর এভাবে গুঁড়ো করলে কিন্তু আমার কাছে তরকারিটা খেতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। খাচ্ছি যেহেতু আমি বুঝতে পারছি। আর এদিকে আমি কাপড় কাটছিলাম, যেহেতু তাড়াহুড়ো করে কাটছিলাম, বাচ্চাটা আমাকে অনেক বিরক্ত করে, তো একটু সরেছে, ওকে একটু খেলনা কিনে দিয়েছি, ওগুলো নিয়ে ব্যস্ত রেখে আমি একটু কাপড় কাটছিলাম। যেহেতু একসঙ্গেই 2টা বানাবো 3 পিস, সেহেতু আমি 2টা একসঙ্গেই কেটে ফেলছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, তাড়াতাড়ি করতে পারি, সেই কারণে। তো দেখেন, এক হাতে ফোন আর এক হাতে আমি কাপড় কাটছিলাম। তো এই যে গলা কাটছিলাম, ওইদিকে হাতা কেটে ফেলেছি। আমি আগে কিন্তু মার্কিং করে আমি উপরেরটা কেটেছি, সেই জন্য আমি ওইটা ফেরে রেখেই সুন্দর করে কেটে ফেলছি, তাহলেই হয়ে যায়। আমার এরকম ঈদ বাদলে যে কাপড় বানানোর খুব প্যারা বাদে, কারণ কাপড় নিজেরও বানাতে হয়, বাচ্চাদেরও বানাতে হয়, তখন সেই কারণে আগে থেকেই বানিয়ে রাখছি। আবার মেয়েরটা কখন ছিট নিয়ে আসে কিংবা 3 পিস কিনে আনে, বানাতে হবে, সেই কারণে। আর আমার আবার কাপড় বানাতে যখন বসি তখন নেশায় উঠে পড়ি, সেই কারণে আমি কাপড় বানাতে পারি খুব দ্রুত। একদিনেই একটা 3 পিস সুন্দরভাবে কাজ করেও আমি বানাতে পারি। এক বসাতেই আমি 2টা প্লাজো বানিয়ে ফেলেছি অলরেডি। আর এদিকে আমি দুপুরে 3টার দিকে রান্না করতে বসেছি, দাঁড়িয়েছি, কারণ বুড়ি রান্না করব, সেই কারণে। বুড়িতে দেখেন রসুন দিয়েছি, রসুনগুলো আস্ত রসুন আর কাঁচা কেবলই হয়েছে, নতুন উঠেছে, সেই বাজারে থেকে রসুন দিয়েছি কিনে এনে। তো এখন মনিটাইজেশন পাচ্ছি না, তো ধৈর্য হারাবো না। যারা আমরা কাজ করছি অহেতুক ধৈর্য হারিয়ে ফেলে নিজের পজিশন নিজেই খারাপ করব না। পেজের পজিশন খারাপ হয়ে গেলে তখন রিচ ডাউন হয়ে যাবে, সেই কারণে বলছি আপনাদের বেশি বেশি এঙ্গেজমেন্ট বাড়াতে হলে বেশি বেশি ভিডিও ছাড়েন, বেশি বেশি কমেন্টস করেন, বেশি বেশি রিপ্লাই কমেন্টস করেন, বেশি বেশি ভালো লাগবে। দুপুরের পর বিকেলের দিকে আমার মেয়েটা যে এই ভিডিওটা ক্লিপটা নিয়েছে, অনেক সুন্দর ফুল ফুটেছে ছাদে, দেখেন কত সুন্দর সুন্দর ফুল। আগের দিনও 10-12টা ছিঁড়ে এনেছে, আবারও ফুটেছে অনেকগুলো। তো আমার মেয়েটা পাগল প্রায়, ফুল ফুটেছে দেখে দৌড়ে দৌড়ে ছাদে যায়, আমার ছেলে মেয়ে সবাই ওরা ফুল দেখতে। আর এদিকে ছোট ছেলে বড় ছেলে সবারই গাছে ফুল ফুটেছে, সেগুলো দেখাচ্ছে। রেড ভেলভেট গাছে ফুল ফুটেছে, আবার এদিকে জাংলাও দিয়েছে আমার ছেলেটা সিম গাছের। আর দেখেন বিকেলে যদি এরকম গাছে ফুল ফুটা দেখানো যায়, কত চোখের একটা সৌন্দর্য লাগে। যে ছাদে 5তলায় ছাদ, দোতলায় থাকি, তারপরে যে শান্তি লাগে একটা। আর এদিকে আমি বেগুনি ভাজছিলাম, আর বেগুনিটা অনেক সুন্দর হয়েছিল খেতে, মাশাআল্লাহ। আর এখন তো বেগুনি খেতে মজাই লাগবে, রোজার বেগুনি বেশি টেস্টি লাগে এগুলো ভাজা পোড়া খেতে, কিন্তু শরীরের জন্য খারাপ। আর আমার যদি ভিডিওটা একান্তই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করলে কমেন্টের সূত্র ধরে আপনাদের পেজ ঘুরে আসবো, ভিজিট করে আসবো। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আসবো, অবশ্যই কমেন্টস করে যাবেন আমার পরিবারে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।